नमस्कार आमी गौरीशंकर मुखार्जी आमार छोट्ट यूट्यूब चैनेले आपनादेर सकलके आरेकबार स्वागत जानाई। आजकेर जे विषयटा निये आपनादेर संगे आपनादेर सामने उपस्थित हयेछि सेई विषयटा आपनाराई निर्बाचन करेछेन। आपनारा अनेकेई जानते चेयेछेन दादा आमादेर त्वके जे रोग हय जे चामड़ार रोग हय एई चामड़ार रोग बा त्वकेर रोग कि कारणे कोन ग्रहेर द्वारा हये थाके, कोन कोन ग्रहे खाराप होले बा कोन कोन ग्रहेर दृष्टिते এই ত্বকের রোগ হয়ে থাকে সেটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দেবেন। আর যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন, এর আগে কোনোদিনই দেখেননি, আমার এই চ্যানেলটাকে দেখছেন, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। এতে কী হবে না, আমি যে নিত্য নতুন যে ভিডিও আপনাদের জন্য তৈরি করব, আপনাদের সামনে উপস্থিত করব, তার নোটিফিকেশানটা সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তবে একটা লাইক দেবেন। আর মনে হয় যে এর মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় আছে তাহলে সবার মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করবেন। তাহলে শুরু করছি যে মানুষের ত্বকের রোগ কোন গ্রহের দ্বারায় হয়, কোন গ্রহের দ্বারায় হয়ে থাকে। দেখুন, আমাদের যে তত্ত্ব আছে, আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব বা পৃথিবী তত্ত্ব, এই পাঁচটা তত্ত্বের মধ্যে যে পৃথিবী তত্ত্ব যদি গোলমাল হয়ে যায়, পৃথিবী তত্ত্ব যদি কোনো রকম খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের শরীরে বা ত্বকের মধ্যে স্কিনের প্রবলেম হয়ে থাকে। এই স্কিনের প্রবলেমের আর কোন কোন রাশি আছে, যেমন হচ্ছে মেষ, মিথুন এবং কন্যা, এগুলো হচ্ছে পৃথিবী তত্ত্ব রাশি। এইগুলো থেকে কিন্তু এদের প্রভাবটা থাকে যে রোগ হওয়ার স্কিনের রোগ হওয়ার কিন্তু সমস্যাটা কিন্তু থাকে। যে গ্রহের দ্বারায় আমাদের যে ত্বকের রোগ হয়ে থাকে সেই গ্রহগুলোর মধ্যে কোন কোন গ্রহ দায়ী থাকে যে ত্বকের রোগের জন্যে, সেটা তিনটে গ্রহ। একটা হচ্ছে বুধ, দ্বিতীয় হচ্ছে মঙ্গল এবং তৃতীয় হচ্ছে রবি। এই তিনটে গ্রহ যদি আমাদের খারাপ হয়ে থাকে বা এই তিনটে গ্রহের দ্বারাই কিন্তু আমাদের ত্বকের রোগ হয়ে থাকে। প্রথমে যে গ্রহটা আলোচনা করব সেই গ্রহটা হলো বুধ। বুধ কী কারণে বুধ গ্রহ, বুধের কাজ কি না, বুধ হচ্ছে আমাদের ত্বকের প্রধান, যে ত্বকটাকে আমাদের সুন্দর, নবীন এবং সুস্থ রাখে যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে বুধ। বুধ যদি যার ভালো থাকে, বুধের যদি কোনো প্রবলেম যদি না থাকে, আমাদের ত্বক হয় সুন্দর এবং নবীন ত্বক হয়ে থাকে এই বুধের জন্যে। বুধ যদি গোলমাল হয়, বুধের দ্বারায় কীভাবে হয় না, বুধের দ্বারায় যে সমস্যা হয়ে থাকে, ত্বক শুকনো হয়ে যায়, ত্বকের মধ্যে খুজলি আসে এবং ত্বকের মধ্যে ছোট ছোট দাগ এবং ছোট ছোট দানা এবং দাগ হয়ে থাকে। বুধের কাজ হচ্ছে, বুধ যদি খারাপ হয় তাহলে আমাদের ত্বকের যে বেসিক তত্ত্বটাকে সেটা কিন্তু নষ্ট করে দেয়। সুতরাং এই বুধ থেকে কী উপায় করবেন, বুধকে ঠিক করার জন্যে আপনাদের আহারের উপর সচেতন হতে হবে। প্রত্যেক দিন শাক সবজি ফলমূল বেশি করে খেতে হবে। আর সপ্তাহে একদিন, বুধের প্রতিকার কিনা সপ্তাহে একদিন আপনি লিকুইড কিছু খান, লিকুইড খাবার খান, সারাদিন লিকুইড খেয়ে থাকেন। প্রতিদিন বেশি করে জল পান করুন, দিনের বেলায়, রাতের বেলা না, জল পান করুন। আর কি করবেন, আর ভালো জ্যোতিষীকে দেখিয়ে বা জ্যোতিষীর পরামর্শ নিয়ে একটা পান্না ধারণ করতে পারেন কেড়ি আঙুলে। মহিলা হইলে বাম হাতে কনিষ্ঠ আঙুলে এবং পুরুষরা হলে ডান হাতে কনিষ্ঠ আঙুলে একটা পান্না ধারণ করুন। এরপরে আসি যে গ্রহের দ্বারায় আমাদের ত্বকের মধ্যে ডিস্টার্ব হয়ে থাকে বা ত্বকের মধ্যে যে রোগ হয়ে থাকে, সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু বুধের মতন নয়, ওপর থেকে কিছু না, মঙ্গল যা কিছু করে ভেতর থেকে। যদি আপনার লিভার খারাপ হয়, লিভারের কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আপনার গায়ে যে নানা রকম র্যাশ বেরোচ্ছে বা দাগ হচ্ছে, কালো কালো দাগ হচ্ছে, সেইগুলো কিন্তু মঙ্গলের থেকে হয়। এছাড়া কি না, যে আন্তরিক কোনো সমস্যা যদি হয়ে থাকে তবেই কিন্তু সে রিয়াকশানটা কিন্তু হয়ে থাকে মঙ্গল থেকে হয়ে থাকে। ধরুন আপনি কোনো ওষুধ খেলেন, তার যে রিয়াকশান হলো, তা বিষক্রিয়া হলো, তার থেকে আপনার অ্যালার্জি হতে পারে, সেটা কিন্তু মঙ্গল থেকে হয়। ভেতর থেকে যে সমস্ত রোগগুলো হয়, তার শরীরের কেমিক্যালটাকে যদি ডিসব্যালেন্স হয়ে যায়, শরীরের কেমিক্যাল ডিসব্যালেন্স হয়ে যায় ভেতরে, তাহলেও কিন্তু এটা হয়ে থাকে, দাগ হয়, সে ত্বকের যে ডিস্টার্ব হয় সেটা কিন্তু মঙ্গল থেকে হয়ে থাকে। তাহলে এর কী উপায় করবেন না, দিনের বেলায় কিন্তু বেশি করে জল পান করবেন। এটা তো প্রত্যেকটা স্কিনের রোগ হলেই বেশি করে জল পান করুন। সূর্যের আলোতে কী করবেন না, সূর্য যখন উদয় হবে, যে মিষ্টি আলো, সেই আলোটাকে সূর্যের দিকে পিঠ করে সেই আলোটাকে নিন। তামার পাত্রে জল পান করুন, আর যে সমস্ত জায়গায় দাগ হয়ে আছে সেই সমস্ত জায়গায় নারকেল তেল লাগান। আর কি করবেন, আর কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে তাদের পরামর্শ নিয়ে
আপনি একটা রক্ত প্রবাল ধারণ করতে পারেন। এ হচ্ছে মঙ্গল। মঙ্গল থেকে যদি কোনো রোগ হয়ে থাকে, আমাদের শরীরে যদি দেখেন যে স্কিনের প্রবলেম যে হচ্ছে বা চামড়ার ত্বকের প্রবলেম হচ্ছে অথচ সেটা যাচ্ছে না, মঙ্গল থেকে আরেকটা জিনিস হয়ে থাকে, কোনো আঘাত লাগলো, শরীরে কোনো আঘাত লাগলো, ওপরে একটা কালো দাগ হয়ে গেল, সেটা কিন্তু মঙ্গল থেকে হচ্ছে। সেই সমস্ত দাগে আপনি নারকেল তেল লাগাতে পারেন। ভেতরের যদি কোনো শরীরের ভেতরের যদি কোনো কেমিক্যাল ব্যালেন্স যদি ডিস্টার্ব হয়, তাহলেও কিন্তু আমাদের শরীরে ত্বকের প্রবলেম হয়ে থাকে। এরপর যেটা আসছি সেটা হচ্ছে সূর্য থেকে। সূর্য থেকে কিভাবে আপনার ত্বকের ডিস্টার্ব আসতে পারে? দেখুন, সূর্য কী করে না, মানুষের শরীরে যে মেলানিন একটা কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালের দ্বারাই কিন্তু আমাদের ত্বক উজ্জ্বলতা বা ত্বকের কালো সাদা এগুলো নির্ণয় করে। সূর্যের তাপে যদি সেই মেলানিন পুড়ে যায়, ত্বক যদি পুড়ে যায়, তাহলে কালো কালো দাগ হয়ে যায়। এটা সূর্যের দ্বারাই হয়ে থাকে। এইখানে কী করে, এটাকে বলে সানবার্ন, অর্থাৎ সূর্য সেটাকে পুড়িয়ে ফেলেছে, স্কিনটাকে পুড়ে যায়। সেই জন্য সূর্যের তাপে যদি স্কিন পুড়ে যায়, সেখান থেকেও কিন্তু ত্বকের প্রবলেম আসতে পারে। এর থেকে কী করে মুক্তি পাবেন না, বেশি করে জল পান করতে হবে, আর রূপোর পাত্রে জল পান করুন। যদি মঙ্গল ডিস্টার্ব থাকে তাহলে তামার পাত্রে জল পান করুন, এবং সূর্যে যদি হয়ে থাকে তাহলে রূপোর পাত্রে জল পান করুন। সূর্যকে প্রতিদিন উদীয়মান সূর্য, সূর্য উঠছে সকালবেলা স্নান করে উঠে সূর্যকে জল প্রদান করুন। বেশি করে শাকসবজি ফলমূল খান, এবং লেবু পানি, লেবু দিয়ে লেবুর শরবত করে খান মাঝে মাঝে, এগুলো করুন। আর ভালোভাবে কোনো জ্যোতিষীকে দেখিয়ে একটা মুক্ত কিংবা ওপাল ধারণ করতে পারেন। ঠিক আছে, এইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের স্কিনের যত রকমের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলেন যে স্কিনের প্রবলেম কী থেকে হয় না, পৃথিবী তত্ত্ব। বারবার বলছি, পৃথিবী তত্ত্ব যখন গণ্ডগোল হয় তখন কিন্তু আমাদের স্কিনের নানা রকম সমস্যা হয়ে থাকে। যে সমস্ত রাশির এই স্কিনের প্রবলেম হওয়ার সমস্যা আছে, সেই সমস্ত রাশির মতো হচ্ছে মেষ, মিথুন এবং কন্যা, এইগুলো থেকে এদের কিন্তু প্রভাব থাকে, একটা কি বলবো, এদের কিন্তু একটা থাকে যেটা হওয়ার কথা, যে এদের কিন্তু হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যদি বুধ, মঙ্গল এবং সূর্য যদি ডিস্টার্ব থাকে। তাহলে এগুলো জানলেন। এবার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের যদি এর মধ্যেও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আবার বলবেন, নিশ্চয়ই আবার আপনাদের সামনে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনায় আসবো। নমস্কার, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন।